হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে নোটপ্যাড প্লাস প্লাসে জেন কোডিং ইউজ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক বস ইউটিউব চ্যানেল। আজকে কি টপিক নিয়ে এসেছি আপনারা তো জানেনই, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন। সো লেটস গো স্টার্ট। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে আমরা দেখব প্রথমে আপনাকে জেন কোডিং ডাউনলোড করে নিতে হবে। সো আই হোপ আপনি ডাউনলোড করতে পারেন জেন কোডিং। তো আমার জেন কোডিং ডাউনলোড করা আছে, এই যে এটা। তো এখান থেকে আপনি এগুলো কপি করে নিন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আপনাকে যেতে হবে লোকাল সি ড্রাইভে যেতে হবে। সি ড্রাইভে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলস 86 সেটাতে যেতে হবে। তারপর নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, গিয়ে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গিয়ে এখানে আপনি এগুলো পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। এখানে এটা কিছু না, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাচ্ছে, তো আমি এখানে কন্টিনিউ দিলাম। তো বন্ধুরা, এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। তো দেখেন এখানে এখনো অ্যাড হয়নি। সো এটার একটাই কারণ, এটা হচ্ছে আপনার এখানে প্লাগইনসে যাবেন। সো প্লাগইনস অ্যাডমিনে যাবেন, দেন আপনি এখান থেকে কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। সো এখানে কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। তো আমি করতেছি, আমি দেখে দিচ্ছি কোনটা। এখানে জেএন প্লাস প্লাস ইনস্টল করে নিলাম। এন্ড এখানে এগুলো ইনস্টল করলাম। সো nppex এটাকে নিলাম। এন্ড প্লাগইন ম্যানেজার এটা নিলাম। সো এখানে আর কিছু নাই। এগুলোকে আমরা ইনস্টল করব। এগুলোকে টিকমার্ক দিয়ে এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। এখানে ইয়েস দিতে হবে। রিওপেন হবে নোটপ্যাড প্লাস প্লাস। সরি, রিওপেন হচ্ছে না, তো আমি এখন ওপেন করতেছি। plugins, Gen notepad plus plus bp list plugin এটাকে ইনস্টল করতে হবে। এখানে nppex এটাকে করতে হবে। প্লাগইন ম্যানেজার, তো এখানে ইনস্টল ক্লিক করলাম। তো বন্ধুরা, এই যে ইনস্টল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন জেন কোডিং। সো আমি একটা ফাইল ওপেন করতেছি, HTML ফাইল।
এবারে এখান থেকে জাস্ট ক্লিক দেন ওপেন। তো এটা আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। এখানে ডিলিট করলাম, এখানে লিখবেন HTML5 দেন Ctrl+E দিবেন। তো এখানে বন্ধুরা দেখতেছেন যে জেন কোডিং ইনস্টল হয়ে গেছে। আমরা কি কি প্লাগইন ইনস্টল করছি আবার একটু দেখে নিই। এখানে ইনস্টলেড প্লাগইনসে যাবেন, এখানে দেখে নেবেন স্পেল চেক, এটাকে আপনারা খুঁজে বের করে নেবেন, ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করবেন, অ্যাভেলেবেলে এখানেই ডিফল্ট ভাবে থাকে, এখান থেকে আপনারা খুঁজে নেবেন। আপনারা খুঁজবেন, আমি এখন খুঁজতেছি না, আমি শুধু দেখাচ্ছি। স্পেল চেক, এরপর আপনার JN notepad++ প্লাগইন, এরপর MIME টুলস, মাইম টুলস, দেন আপনার NPP কনভার্টার, দেন আপনার NPP এক্সপোর্ট। আর একটা কথা বন্ধুরা, এখানে যেগুলো ইনস্টল আছে এখানে এখন খুঁজে পাওয়া যাবে না, এখান থেকে একদম কাট হয়ে এখানে যাবে। আবার এখান থেকে আনইনস্টল করে দিলে এই যে এখানে রিমুভ দেখাচ্ছে, রিমুভে ক্লিক করলে এখানে আবার অ্যাভেলেবেলে চলে আসবে। আর এখানে যেগুলো আছে এগুলো ওখানে নাই, এখানে নাই। আর আপডেটস এখানে হচ্ছে ডিসপ্লে চেকের আপডেট চাচ্ছে, তো আমি এখানে টিক দিয়ে এখানে আপডেটে ক্লিক করলাম। আপডেট হয়ে গেছে, এখন প্লাগইনসে গিয়ে দেখি। আপডেটে কিছুই নাই, তার মানে আপডেট হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আর এখান থেকে আপনারা যেটা করবেন আবার আমি দেখিয়ে দিচ্ছি। notepad++ ইনস্টল করার পরে আপনার যে জেন কোডিং এর জিপ ফাইলটা পাবেন সেটাকে ওপেন করবেন, তারপর এখান থেকে ফাইলগুলো সিলেক্ট করে আপনার লোকাল সি ড্রাইভে নিয়ে যাবেন। যাওয়ার পরে 86 প্রোগ্রাম ফাইল 86 এ যাবেন, তারপর notepad++ দেন হলো আপনার প্লাগইনসে ক্লিক করবেন, এখানে আপনার পেস্ট করে দিবেন কপিগুলো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।